তিনি প্রত্যাশা পূরণেও লেটার মার্ক পেয়ে পাশ করে গেছেন। উনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং আমরা বলতে চাই যে উই হ্যাভ দ্য পাওয়ার অ্যান্ড কারেজ টু এক্সিকিউট দ্যাট প্ল্যান। আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় ঋণ মেকিং প্রতিযোগিতার সেরা 10 জন আজকে সুযোগ পেয়েছিলাম বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে একান্তে কথা বলার। আমরা আসলে বাংলাদেশের বিভিন্ন পলিসি নিয়ে কথা বলেছি, এবং বিএনপি সরকার গঠন করলে বিএনপি বাংলাদেশের জন্য, বাংলাদেশের বেটারমেন্টের জন্য কি কি করবে সেই বিষয়ে আলাপ আলোচনা করেছি। এবং উনি আসলে আমরা একটা বিষয় খুবই আশাবাদী যে প্রত্যেকটি সেক্টর ধরে ওনার স্পেসিফিক প্ল্যান রয়েছে, এবং সেই প্ল্যানগুলো ইনশাল্লাহ উনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং আমরা বলতে চাই যে উই হ্যাভ দ্য পাওয়ার অ্যান্ড কারেজ টু এক্সিকিউট দ্যাট প্ল্যান। আচ্ছা, তার সাথে কথা বলেছেন, কেমন লেগেছে? আসলে খুবই অসাধারণ একটা অনুভূতি, এবং ওনাকে সামনাসামনি দেখতে পাওয়া, এটা আসলে দীর্ঘদিনের লালিত একটা স্বপ্ন। সেই স্বপ্নের আমাদের আবেগ, আনন্দ, উচ্ছ্বাসের একটা পূর্ণতা। সেই সেই জায়গা থেকে এটি আসলে অত্যন্ত ভালো একটি অনুভূতি, চমৎকার একটি অনুভূতি। আপনাদের কাছে সে কি প্রত্যাশা করেছে? আমাদের কাছে তিনি সাহায্য চেয়েছেন যে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে যে তার প্ল্যান গুলো রয়েছে, পলিসি গুলো বাস্তবায়নের জন্য আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আমাদের কাজ প্রত্যাশা করেছেন তিনি। আপনারা তার কাছে কি প্রত্যাশা করেছেন? আমরা তার কাছে তিনি আমাদেরকে প্রত্যাশার থেকে অনেক বেশি কিছু দিয়েছেন। তার আমরা যে আমাদের দেশের নাগরিক হিসেবে তার কাছে প্রত্যাশা থাকবে যে আমাদের যিনি রাষ্ট্রপ্রধান হবেন তার স্পেসিফিক প্ল্যান থাকবে, এবং সেটি তার রয়েছে। তিনি প্রত্যাশা পূরণেও লেটার মার্ক পেয়ে পাশ করে গেছেন। ঢাকার জ্যাম নিয়ে উনি মানে এটা আসলে আমাদের প্রত্যেকেই নগরবাসীকে পীড়া দেয়। আমরা যারা ঢাকার বাইরে থেকেও আসি, আমাদের অত্যন্ত অস্বস্তির মধ্যে ফেলে এই বিষয়টা। তো ঢাকার জ্যাম নিয়ে ওনার যে প্ল্যান রয়েছে, ঢাকার আশেপাশে ছোট ছোট স্যাটেলাইট টাউন করা সহ আরো যেসব অনেক কিছুই বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। তো আমরা আশাবাদী যে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ আমরা পাবো। আচ্ছা, আবারও ছোট করে জিজ্ঞেস করতে চাই যে আসলে তার সাথে জীবনে প্রথমবার কথা বলে এবং দীর্ঘ 1 ঘন্টা আলোচনা করেছেন, কেমন লেগেছে? অত্যন্ত আনন্দের, এটি আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। উনি আমাদের দলের চেয়ারম্যান, এবং আশাবাদী আমরা ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি। তো সেই জায়গা থেকে আসলে এটা অত্যন্ত চমৎকার একটি অনুভূতি।